দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, পারিবারিক ও সামাজিক ব্যাধিতে যেমনটি আমরা জানি যে সমাজের যত অসঙ্গতি রয়েছে, যত সমস্যা রয়েছে, যত অসামঞ্জস্যতা রয়েছে, যত আপনার সমাজে কিংবা পরিবারে বসবাস করতে গিয়ে যে অসুবিধা কিংবা যে ইস্যুগুলো রয়েছে সেই বিষয়গুলোকে চিহ্নিত করে এনে এই অনুষ্ঠানে সেটাকে চিহ্নিত করে সেটার উপরে আলোকপাত করা এবং এর প্রতিকার সম্পর্কে, এর ভয়াবহ দিক সম্পর্কে এই অনুষ্ঠানে আলোচনা করাই হচ্ছে অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আজও ইনশাল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। রয়েছে আজও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এমনই এক বিষয় যে বিষয় সম্পর্কে যদি আমরা না জানি তাহলে হয়তো অনেক পিছিয়ে যাব কিংবা হতে পারে অনেক বিপদ আপদের সম্মুখীনও আমরা হতে পারি, আর এর ভয়াবহ পরিণামও দুনিয়া ও আখেরাতে আমাদেরকে ভোগ করতে হতে পারে। কিন্তু কি সেই বিষয় শুনবো আমরা। চলুন প্রথমে দরুদ পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদ পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদ পাক upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting durud, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আমার প্রতি একবার, জাস্ট ফর ওয়ান্স, একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন। আর কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করার এত ফজিলত রয়েছে যে উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব, নেকি তার আমল নামায় লিখে দেয়া হবে। কেউ যদি একবার দুরুদে পাক পড়ে, যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এইভাবে আমরা যদি এক একবার করে দরুদে পাক পাঠ করি তাহলে শতবার পাঠ করতে কত সময় লাগবে, 1000 বার পাঠ করতে কিংবা 500 বার পাঠ করতে কত সময় লাগবে, কিছু সময়ের ব্যাপার। কিছু সময়, কত সময় আমরা এদিক ওদিক অপচয় করে ফেলি, তাই না? তো আমরা দরুদে পাক পাঠ করব মনোযোগের সাথে এবং সময় নিয়ে। ইনশাআল্লাহ চলতে ফিরতেও আমরা পাঠ করতে পারি। হ্যাঁ, আর আমি তো বলি, প্রায় সময় বলে থাকি অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকি যে আপনি অসুস্থ রয়েছেন, দরুদে পাক পাঠ করুন। মানসিক পেরেশানিতে রয়েছেন, দরুদে পাক পাঠ করুন। আপনি ঋণগ্রস্ত, দরুদে পাক পাঠ করুন। আপনি বেকার, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না, দরুদে পাক পাঠ করুন। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ। যে কোনো সমস্যার সমাধানে দরুদে পাক একাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। পড়েই তো দেখুন, বিশ্বাসের সাথে, কথায় আছে না যে তর্কে বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর। তো আমরা যদি আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর প্রতি দরুদে পাক পাঠ করি তাহলে আল্লাহর নবী খুশি হবেন। আল্লাহর নবী খুশি হলেন, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নিয়ত করে নিই যে আমরা দরুদে পাক পাঠ করব। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি সেই বিষয় সম্পর্কে জানার আগে চলুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে পাকে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। Intentions of Muslim is better than his actions. So let's make some good intentions before watching this program. অনুষ্ঠানটা দেখার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত। আমি তো বলবো যে অন্তত একটি নিয়ত আমরা আমাদের অন্যান্য নিয়তের সাথে সন্নিবেশিত করে নিই। একটি নিয়ত যে আমরা এই অনুষ্ঠান দেখব, we will watch this program for gaining the satisfaction of Almighty Allah from the beginning to the end, inshallah azza wa jal.
শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। সময়ের স্বল্পতার জন্য আরও অন্যান্য নিয়ত আমি করাতে পারছি না। দর্শক, মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, আর সমাজের মধ্যে মানুষ বসবাস করতে, পরিবারের মধ্যে মানুষ বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানুষ সেই প্রাচীন কাল থেকে দলবদ্ধ হয়ে, গোত্রবদ্ধ হয়ে সম্প্রদায়ের মাঝে বসবাস করে আসছে। আর এই পরিবার এবং সমাজে বসবাস করতে গিয়ে তাকে নানান সময় নানান অসুবিধা, নানান সমস্যার সম্মুখীন হতে হয়, আর নানান ব্যাধিতে আক্রান্ত হতে হয়। ঠিক তদ্রূপ একটি ব্যাধি হচ্ছে ধর্মীয় জ্ঞানের অভাব। জি হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ধর্মীয় জ্ঞানের অভাব। অনেকের কাছে হয়তো বিষয়টা এমন লাগবে যে ধর্মীয় জ্ঞানের অভাব এটাও আবার কোনো ব্যাধি। অবশ্যই ব্যাধি। আপনার জাগতিক যদি কোনো রোগ ব্যাধি হয় সেটা তো আপনি ট্রিটমেন্ট করে নিতে পারবেন, তার জন্য হয়তো আপনি অসুস্থ হবেন, তার জন্য হয়তো আপনি মারাও যেতে পারেন, মৃত্যুও হতে পারে। কিন্তু এটা এমন এক ব্যাধি, ধর্মীয় জ্ঞানের অভাব এমন এক ব্যাধি, যেই অভাবের কারণে আপনাকে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত হতে হবে। পদে পদে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে ভয়াবহ পরিণতির শিকার। শুনবো আমরা আজ। রয়েছেন আমার সাথে আজকে মাদানী চ্যানেলের স্টুডিওতে বিজ্ঞ মোবাল্লিগিন রয়েছেন, আমার পাশেই রয়েছেন মাদানী চ্যানেলের পরিচিত মুখ কালিম মাদানী। কালিম ভাই, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া। পাশাপাশি রয়েছেন আমাদের মাদানী চ্যানেলের আরও একজন প্রিয় মুখ, আমাদের মিরাজ ভাই, মিরাজ আত্তারি। শুরুতেই আমি মিরাজ ভাইয়ের কাছে যাব। মিরাজ ভাই, যেহেতু আজকের বিষয় সম্পর্কে আপনি জানলেন, তো ধর্মীয় জ্ঞানের অভাব, এটার যে একটা ডিফিসিয়েন্সি রয়েছে, ল্যাকিং অফ লার্নিং রিলিজিয়াস এডুকেশন, তো এই সম্পর্কে আমি আপনার কাছ থেকে কিছু মাদানী ফুল আমি আশা করছি দর্শকদের উদ্দেশ্যে। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আপনি বলছিলেন বিষয়টা নিয়ে, আসলে এই বিষয়টা এতটাই ব্যাপক যে অনেক এত ব্যাপক, যেমনটা আপনি শুরুতেই বলেছেন যে ধর্মীয় জ্ঞানের অভাব এটা এমন একটি ব্যাধি যা দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে দিতে পারে নিঃসন্দেহে, এই অভাবটা থাকলে। জি। আর আসলে এমনটাই, কেনই বা হবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরাতুল জুমারের মধ্যে, হে মাহবুব, আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। তো অবশ্যই মাঝেই জবাব লুকিয়ে আছে। অবশ্যই এটার মধ্যেই বোঝা যায় যে যারা জানে না তাদের অনেক অসঙ্গতি দেখা দিবে এমনিতেই। সেটা হতে পারে দুনিয়াবি অসঙ্গতি বা আখেরাতে আল্লাহ তাআলা এটার কারণে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এটাতে কি কি সমস্যা দেখা দিতে পারে সহজেই আমরা যদি বলি, সেটা হতে পারে যে মানুষ এই ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে শুরুতেই যে সমস্যাগুলোর মধ্যে পড়ে সেটা এমন যে অনেক জায়েজ বিষয়গুলোকে সে এড়িয়ে যায়, জি, সে না জানার কারণে। আবার এমন হয় যে এমন বিষয় যেটা না জায়েজ রয়েছে, শরিয়াতে হারাম রয়েছে, আর ওই কাজগুলোকে সে এত গুরুত্ব দিয়ে করে মনে হচ্ছে যে এটা ওয়াজিব বা ফরজ এমন পর্যায়ে, কিন্তু এটা হলো সামাজিকতা, আর সামাজিকতার মধ্যে এমন এমন কাজ রয়েছে যেটা হারাম, আর আমরা ওই কাজগুলোকে এমনভাবে আঁকড়িয়ে ধরতেছি মনে হচ্ছে যেন ওটা ফরজ। তো এটা নিঃসন্দেহে ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে তার দুনিয়া বা আখিরাতের ধ্বংসের অন্যতম কারণ। তো আমরা যদি দেখি যে এটা কেমন, সেটা যদি উদাহরণ দেই, তো একটা উদাহরণ দিতে পারি, যেমন পোশাক। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনের মধ্যে, হে আদম সন্তান, নিশ্চয়ই আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জার বস্তুগুলো গোপন করবে এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমাদেরকে পোশাক দান করেছেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং লজ্জার যে বস্তু রয়েছে সেটা লুকানোর জন্য। তো আজকে সমাজে কি হচ্ছে, আমরা দেখতেছি যে মানুষ এমন পোশাক পরতেছে, সে মুসলমান কিন্তু এমন পোশাক পরতেছে যা শরীয়ত তাকে নিষেধ করতেছে, তার এমন পোশাক পরছে যা দ্বারা তার লজ্জা এটাই ঢাকতেছে না। তো এটা নিঃসন্দেহে
তার ওই ব্যক্তির জন্য জ্ঞানের অভাবের কারণে সে মুসলমান হওয়া সত্ত্বেও সে জানে না, সে সেটা স্বাভাবিক হিসাবে নিয়ে নিচ্ছে। বা আজকে বন্ধুদের মাঝে যাব তো আজকে এই পোশাক পরতে হবে, সে ভাবে যে যখন মসজিদে যাব, আজকাল তো মসজিদেও এমন পোশাক পরে যাচ্ছে, যখন সে রুকু সিজদা করতে যাচ্ছে তার সতর পর্যন্ত বাইরে চলে আসতেছে। তো এই বিষয়গুলো অন্যতম কারণ ধর্মীয় জ্ঞানের অভাব। আরও একটি বিষয় রয়েছে যে এখন দেখা যাচ্ছে যে নারী এবং পুরুষ একই ধরনের পোশাক পরতেছে, যেটা ইসলামে সরাসরি নিষিদ্ধ এবং হারাম করা হয়েছে। যেমন আল্লাহ তাআলার রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা, যা সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারীদের লানত এবং অভিশাপ প্রদান করেছেন। তো এখন আজকাল যেটা দেখা যাচ্ছে, মুসলমানের সন্তান, তো ওই মুসলমানের সন্তান হতে পারে সে নারী, কিন্তু সে এমন পোশাক পরে যে পুরুষও যা পরে সেও তাই পরতেছে। তো এটা নিঃসন্দেহে যেটা আল্লাহ তার রাসূলের লানত তার উপরে চলছে, কিন্তু সে এটা একবারের জন্য চিন্তা করতেছে না যে আমার উপর আল্লাহ তার রাসূল লানত করেছেন, কিন্তু সে মুসলমানের সন্তান। এটা হতে পারে পুরুষের জন্য, পুরুষ এমন পোশাক পরে যেটা মেয়েরাও পরে। আবার পুরুষ এমন বেশ ধারণ করে, যেমন অনেক পুরুষ আছে লম্বা লম্বা চুল এমন রাখে যেটা কাঁধের নিচে চলে যায়। তো ওই পুরুষের জন্য আল্লাহ তার রাসূলের লানত রয়েছে। তো এই ধরনের আরও একটি হাদিসে মুবারাকা, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির উপর লানত যে পুরুষ মেয়েলি পোশাক পরে, আর ওই ব্যক্তির উপর লানত যে নারী পুরুষের পোশাক পরে, আর নারী যে পুরুষের বেশ ধারণ করে চলে। তো এই হাদিসে মুবারাকা থেকে স্পষ্ট যে আসলে আমাদের মধ্যে এখন যদি প্রশ্ন করা হয় কোনো মুসলমানকে, ওই মুসলমান বলবে যে এটা তো স্বাভাবিক, আমাদের সামাজিক কালচার, আমরা যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এখানকে এই ধরনের পোশাক ছাড়া চলে না। উনি এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন, কিন্তু ইসলাম শরিয়ত এটাকে হারাম করেছেন। ওনাকে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে উনি এটা স্বাভাবিকভাবে নিয়েছেন, যার কারণে নাজাইজকে সে জায়েজ মনে করে সেটা ব্যবহার করতেছে। আর শুধু তাই না, একটা জিনিস মানে এক তো হচ্ছে মানে হুইচ ইজ বিয়ন্ড মাই কনসেপ্ট, আমি এটা বুঝি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ দিস, আমি এটা বুঝি না। এটা হচ্ছে একটা জিনিস যে হ্যাঁ ভাই আমি জানতাম না বা এটা আমার জানা নেই, ঠিক আছে আমি এটা থেকে সরে আসলাম। একটা হচ্ছে মানে করা, আরেকটা হচ্ছে তার ভুল কাজের সপক্ষে যুক্তি দাঁড় করানো, আবার যে সঠিক শরিয়তের যে ফয়সালা তার পরিপন্থী কথা বলা, জবাব দেয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ খুব চমৎকার বলেছেন আপনি। আমরা দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের বিষয় হচ্ছে ধর্মীয় জ্ঞানের অভাব। আর যে কথাটি মিরাজ ভাই বলেছেন সেটা হচ্ছে পোশাক পরিচ্ছেদ সম্পর্কিত জ্ঞান। অনেকের কাছে মনে হবে যে আমার পোশাক আমি পরব, আবার এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। অবশ্যই হবে, অবশ্যই হতে হবে। ইফ ইউ আর এ মুসলিম দেন ইউ মাস্ট অ্যাবাইড দ্য রুলস অফ শরিয়া। আপনাকে শরিয়াতের যে কানুন রয়েছে, শরিয়াতের যে নিয়ম রয়েছে, এটাকে আপনাকে মানতে হবে। যদি আপনি নিজেকে মুসলমান বলে মনে করেন, আপনি যদি মনে করেন যে আই এম এ মুসলিম অ্যান্ড ইসলাম ইজ মাই রিলিজিয়ন, দেন ইউ আর বাউন্ড টু ডু সো। আপনাকে মানতে হবে, আপনি বাউন্ড। আর যদি মনে করেন যে না আমি আমার ধর্ম দিয়ে কী আসে যায়, শরিয়ত দিয়ে কী আসে যায়, তাহলে অপেক্ষা করুন করুণ পরিণতির। সেই ভয়াবহ পরিণতির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর আমাদেরকে ইতিহাস তাই বলে, বিভিন্ন আম্বিয়া কেরামের উম্মত এভাবে সীমা লঙ্ঘনের কারণে, সেই নবীর আদেশ নির্দেশ পালন না করার কারণে, আল্লাহ তাআলার হুকুমকে পালন না করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। সুতরাং সেই কঠিন ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। আমরা যাব ইনশাআল্লাহ তাআলা কালিম ভাইয়ের কাছে। তার আগে কালিম ভাই কিছু কল আছে, আমরা কিছু কল সামিল করে নিই। ইউ বিলিভ ইট অর নট, আপনাদের প্রত্যেকটা কল, আপনাদের প্রতিটা SMS কমেন্টগুলো আমাদেরকে ইন্সপায়ার করে।
আলহামদুলিল্লাহ, অনেক বেশি আমাদেরকে অনুপ্রাণিত করে। ইনশাল্লাহ আমরা আপনাদের কলগুলো, কমেন্টগুলো আমরা সামিল করব। কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার বাড়ি বরিশাল পিরোজপুর। হুজুরের কাছে আমার জানার ছিল ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে স্থায়িত্ব কিভাবে লাভ করা যায়, জানিয়ে দিলে খুশি হব। গুরুত্বপূর্ণ কল করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানভীর আত্তারি, আমি ঢাকা থেকে বলছি। পারিবারিক ও সামাজিক ব্যাধি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি অনুষ্ঠান। আজকের বিষয় নেওয়া হয়েছে ধর্মীয় জ্ঞানের অভাব। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। মাদানী চ্যানেল সবসময় চেষ্টা করে দর্শকদেরকে তাদের বিভিন্ন দিক সম্পর্কে, কেননা মাদানী চ্যানেল যুগের চাহিদা বোঝে, কোন বিষয় নিয়ে কথা বলতে হবে, কোন বিষয়ে মানুষকে জানাতে হবে, জানতে হবে, সেই বিষয়ে মাদানী চ্যানেল বোঝে। আলহামদুলিল্লাহ। যে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইকবাল হুসাইন আত্তারি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আজকের অনুষ্ঠানে আমি জানতে চাচ্ছিলাম যে কারো কাছ থেকে কি দ্বীনি বিষয়াদি শেখা যাবে? আচ্ছা, কলটার ভিতরে একটু কনফিউশন আছে। কারো কাছ থেকে কি দ্বীনের জ্ঞান জানা যাবে, আর আরেকটা অর্থ যেটা বুঝে আসছে আমার, যে কারো কাছ থেকে কি দ্বীনের জ্ঞান শেখা যাবে। তো কারো কাছে তো শেখা যাবেই, যে জানে জ্ঞানী ব্যক্তি তার কাছ থেকে জানা যাবে, কিন্তু প্রশ্নটা যদি আপনি এভাবে করে থাকেন যে কারো কাছ থেকে কি করা যাবে, সে বিষয়ে আমরা শুনবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে কালিম ভাই রয়েছেন। এরপর আমরা কিছু কমেন্ট আমরা সামিল করে নিই। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন শান্তনূর কৌসার, আমাদের সঙ্গে রয়েছেন। এরপরে তিনি রিয়্যাক্ট করেছেন, রয়েছেন আমাদের সঙ্গে আহমেদ সৌরভ, লিখেছেন মাশা আল্লাহ। এরপরে রয়েছেন নাজমুল হুসাইন শামীম, আমি কথা বলতে চাই। অবশ্যই কথা বলবেন, আপনার কথা আমরাও শুনতে চাই যে আপনি কি বলতে চান। ইনশাআল্লাহ কোনো বিধিনিষেধ নেই, তবে অবশ্যই কথাটা যেন আলোচ্য বিষয় ভিত্তিক হয়। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সে বিষয়ে যেন ইতিবাচক যেন প্রশ্ন হয়। আরও অপর রয়েছেন, এরা রিয়েক্ট করেছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার তাদের নামগুলো নেব, যেহেতু সময়ের স্বল্পতা, কিছু আলোচনাও আমাদেরকে চালিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয়। ফিরছি কালিম ভাইয়ের কাছে। জি কালিম ভাই, দুটো প্রশ্ন যেহেতু করেছেন, একটা হচ্ছে আমলের ক্ষেত্রে স্থায়িত্ব, আর আরেকটা হচ্ছে যে কোনো মানুষের কাছ থেকে কি আমি চাইলেই কি যে কোনো মানুষের কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবো, এই বিষয়টাও আপনি জানাবেন। পাশাপাশি আপনার যে মূল্যবান মাদানী ফুল আপনি আজকে দেবেন, সেটা থেকেও আমরা বঞ্চিত হতে চাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, বিষয়টা তো খুবই একটা ব্যাপক ব্যাপার আছে, ব্যাপক সময়ের প্রয়োজন আছে আলোচনার। তো ইসলামী ভাই প্রশ্ন করেছিলেন যে দ্বীনি শিক্ষা অর্জনের ক্ষেত্রে কিভাবে স্থায়িত্ব লাভ করা যায়। জি, আরবিতে আমরা শুনেছি আল ইস্তিকামাতু ফাওকাল কারামাত, সুবহানাল্লাহ। অটলতা হচ্ছে কারামতের ঊর্ধ্বে। জি, কারামতের উপর প্রাধান্য বিস্তার করা। আসলে ইসলাম ইজ এ ফুল কোড অফ লাইফ। ডেফিনেটলি, আনডাউটেডলি, যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে সব কিছুই আছে। আর ভাই যে প্রশ্ন করেছেন যে কিভাবে অটলতা অর্জন করা যায়, আসলে যখন আমরা আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, বুজুর্গানে দ্বীনের যদি জীবন অধ্যয়ন করি, জি, তাদের জীবনী অধ্যয়ন করি, তারা কিভাবে জ্ঞান অর্জন করতেন, তখন আমাদের মাঝে স্পৃহা এবং প্রেরণা জাগবে। তখনই আমাদের মাঝে স্থায়িত্ব আসবে। যে একটা ঘটনা বলি রফিক ভাই, জি, যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি হচ্ছেন ইমাম আজমের শাগরেদ। আচ্ছা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কয়েকজন প্রসিদ্ধ শাগরেদ আছেন। এমনি তো লাখ লাখ স্টুডেন্ট আছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফর, ঠিক আছে। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি গেলেন তার সান্নিধ্য অর্জনের জন্য। আচ্ছা, ইমাম শাফিঈকে আমাদের যে প্রসিদ্ধ যে চারটা মাযহাব রয়েছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, শাফিঈ মাযহাবের তিনি কি ইমাম।
সুবহান তিনি যাচ্ছেন কার কাছে? ইমাম আজমের শাগরেদের কাছে, ইমাম মুহাম্মদ আল্লাহু রহমতুল্লাহ আকবার, তাআলার আল্লাহু কাছে। আকবার। আচ্ছা, যখন তিনি গেলেন তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা এশার নামাজ আদায় করে বিছানায় চলে গেলেন বিশ্রাম করার জন্য। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি কী করলেন? এশার নামাজের পর এই মুসল্লার মধ্যে বসে গেলেন আর সারা রাত ইবাদত করছেন। ইবাদত করে ফজরের নামাজ আদায় করলেন। আর ইনি দেখলেন যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি কিন্তু সারা রাত ইবাদত করেননি, বিছানায় শুয়েছিলেন। আর বিছানা থেকে জাগ্রত হয়ে ফজরের সময় অজু ছাড়াই নামাজ পড়ে নিলেন। এখন ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা চিন্তা করছেন যে আমি সারা রাত ইবাদত করলাম, নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা একে তো ইবাদত করেন নাই, জিকির আজকার করেন নাই, এশার নামাজ পড়ে তিনি বিছানায় চলে গেলেন, আবার জাগ্রত হয়ে অজুও করেন নাই, আর ফজর নামাজ আদায় করলেন। তিনি জিজ্ঞেস করলেন, হুজুর আমার এই জিনিসটা বুঝে আসলো না, আমাকে এই রহস্যটা একটু বলুন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা বললেন, শাফিঈ শোনো, তুমি সারা রাত ইবাদত করেছো, অবশ্যই ইবাদত করা উচিত, আর এই ইবাদত তুমি করেছো তোমার জন্য, এটা তোমার জন্য উপকার দেবে এই ইবাদত। কিন্তু আমি বিছানায় শুয়ে শুয়ে, আমি নিদ্রায় যাই নাই, বিছানায় আমি আমার পিঠ লাগিয়েছি, পিঠ ঠেকিয়েছি, কিন্তু আমি সারা রাত কোরআন হাদিস থেকে 1000 মাসআলা আমি ইস্তেমবাদ করেছি, আল্লাহু আকবার, 1000 মাসআলা আমি বের করেছি। সুবহানাল্লাহ। তো এই 1000 মাসআলা যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা পড়বে তো তারা সবাই উপকৃত হবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা সারা রাত জাগ্রত আছেন, মাসাল বের করছেন। কেন? ইলমে দ্বীনের প্রতি তার মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল। ডেফিনেটলি। তো এই ধরনের যদি ঘটনা আমরা পড়ি রফিক ভাই, জি, তাহলেই আমাদের মাঝে কি একটা প্রেরণা জাগবে যে না, স্থায়িত্বের সাথে আমাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। আমিও কি করব? ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে মানুষকে পৌঁছে দেব, আর মানুষকে যখন পৌঁছে দেব তো পৌঁছে দেওয়ার স্বভাবটাও আমি অর্জন করব। আল্লাহ তাআলা আমাকে তো সওয়াব দান করবেন, কিন্তু আমার কারণে যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে তারাও সওয়াব অর্জন করবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি কে জিজ্ঞেস করলো, হুজুর ইলমে দ্বীনের প্রতি আপনার কেমন ভালোবাসা আছে? ইলমে দ্বীনের প্রতি কেমন ভালোবাসা আছে? স্থায়িত্ব পাওয়ার জন্য তো আগে আমার ইলমে দ্বীন সম্পর্কে ফজিলত জানতে হবে। জি, ইলমে দ্বীন সম্পর্কে গুরুত্ব, তাৎপর্য কি, এটা জানতে হবে, তারপর স্থায়িত্ব আসবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি কেউ জিজ্ঞেস করলো, হুজুর ইলমে দ্বীনের প্রতি আপনার কেমন ভালোবাসা আছে, কেমন মমত্ববোধ আছে, কেমন অগাঢ় ভালোবাসা আছে? তিনি বললেন, শোনো, যখন কোনো নতুন মাসআলা আমার কর্ণপাত হয়, যখনই আমি কোনো একটা নতুন মাসআলা শিখি, তখন আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এর স্বাদ অনুভব করে, আল্লাহু আকবার, আনন্দের স্বাদ অনুভব করে। আবার কেউ জিজ্ঞেস করলো ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি, হুজুর ইলমে দ্বীন শিক্ষা অর্জনের প্রতি আপনার কেমন লোভ রয়েছে, আপনার কেমন আগ্রহ রয়েছে? তিনি বলছেন, শোনো, একজন কৃপণ মানুষের যেমন অর্থ সঞ্চয় করার যেমন তার লোভ রয়েছে, তদ্রূপ এলেম অর্জন করার প্রতি আমার সেরকম লোভ রয়েছে। সুবহানাল্লাহ। কৃপণ লোক এই অর্থকে গচ্ছিত রাখে। আবার ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো যে, হুজুর যখন আপনি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে নেন তখন আপনার অনুভূতি কেমন থাকে? আচ্ছা, অনুভূতি কেমন হয়? তিনি বললেন যে একজন সন্তান হারা অনেক দিন ধরে সে সন্তানকে খুঁজে পাচ্ছে না, সন্তান হারিয়ে গেছে, মনে করেন 5 বছর পর 10 বছর পর তার সন্তানের চেহারাও দেখে নাই, কিন্তু 5 বছর পর 10 বছর পর যখন মা সন্তানকে পাবে তো সন্তান কেমন আনন্দিত হবে, কেমন খুশি হবে, কেমন আনন্দিত হবে। তদ্রূপ যখনই আমি কোনো নতুন মাসআলা শিখি আমি সেরকম আনন্দ অনুভব করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কারো কাছ থেকে কি আমরা যে কারো কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করব না? এর কারণ হচ্ছে যে আমরা যদি যে কারো কাছ থেকে যদি ইলমের শিক্ষা অর্জন করতে যাই তার হিতে বিপরীত হয়ে যাবে। নিঃসন্দেহে একজন হাতুড়ে ডাক্তারের কাছে আপনি চিকিৎসা নিতে যাবেন না। উর্দুতে বলে নিম হাকিম খতরায় যান, আর নিম মোল্লা খতরায় ঈমান। তো হাতুড়ি ডাক্তারের কাছে গেলে আপনার কি হয়ে যাবে? জান চলে যাবে, প্রাণ চলে যাবে। আর নিম মোল্লার কাছে যদি যান তাহলে কি হয়ে যাবে? আপনার মানে ঈমানই চলে যাবে। না অনভিজ্ঞ হাকিমের কাছে যাওয়া যাবে, হেকিমের কাছে যাওয়া যাবে না, অনভিজ্ঞ কোনো এমন মানুষের কাছে যাওয়া যাবে। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে সুন্নি আলেমে দ্বীন,
সুন্নি আকিদাধারী যিনি আলেমে দিন রয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি অন্তর্ভুক্ত, যিনি আলেমে দিন, তার কাছে গিয়ে ইলমে দিন শিক্ষা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব চমৎকার বলেছেন। দর্শক, আমরা যেহেতু একটি বিষয় আমরা জানতে পেরেছি যে ধর্মীয় যে জ্ঞান রয়েছে এটার অভাবে কি কি সমস্যা হতে পারে, ঠিক তদ্রূপ খাবার দাবারের ক্ষেত্রেও হতে পারে। আপনি কোথাও খেতে বসলেন, জ্ঞানী ব্যক্তির জন্য তো এতটুকুই যথেষ্ট যে সে খাওয়ার পূর্বে এটা জানার জন্য যে সে জ্ঞানী নাকি সে বোকার পরিচয় দিচ্ছে, যে কোনো খাবার এলো সে বাছবিচার করলো না এই খাবারটা কি, কোত্থেকে এলো, কিভাবে এলো, সে খাওয়া শুরু করে দিল। এই যে খাবারের ক্ষেত্রে এখানেও কিন্তু জ্ঞানের প্রয়োজন আছে। আমরা দেখেছি কালিম ভাই আমির আহলে সুন্নাত যে রিসালা লিখেছেন, আপনার চিত্র বিচিত্র যে ঘোড়ার আরোহী যে কিতাবটা রয়েছে, পুস্তিকা রয়েছে, ওই পুস্তিকার মধ্যে বলা হয়েছে যে গরুর মধ্যে এমন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে 22টা, যদি আমার ভুল না হয়, ইফ আই এম নট রং। তো এই 22টা অঙ্গ প্রত্যঙ্গ এমন রয়েছে যেগুলো কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া মাকরু এবং কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া, এটাকে আহার করা, সেটা হারামের পর্যায়ে চলে যাবে। তা আমরা কি সেগুলো জানি? সেই জ্ঞান অর্জন করেছি যে গরুর কোন কোন অঙ্গ, কোন কোন প্রত্যঙ্গ খাওয়া যাবে, কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া যাবে না, জায়েজ না। মাকরু এবং মাকরু লেভেলও আছে, মাকরু তাহরিমি এবং মাকরু হে তনজিহি। তো কোন লেভেল, এই জ্ঞান কবে অর্জন হবে? আমি এটাই যদি বুঝতে না পারি যে আমি যে খাবার খাচ্ছি, আর এখন তো একটা ট্রেন্ড চলছে মানুষের খাবারের প্রতি আগ্রহ, দামি দামি মানে সেই রেস্টুরেন্টে যাচ্ছে, খেতে যাচ্ছে, সেখানে অনেক টাকা খরচ করে মানুষ গ্রুপ বেঁধে, দল বেঁধে সেখানে যাচ্ছে, সহপরিবারে যাচ্ছে, বন্ধু বান্ধব পার্টি সেখানে গিয়ে করছে। সেখানে গিয়ে কি খাচ্ছে না খাচ্ছে সেই ব্যাপারেও কিন্তু ন্যূনতম জানার কোনো প্রয়োজন বোধ করে না মানুষ আজকাল। এমন একটা মানে ট্রেন্ড চলছে খাবার দাবারের প্রতি, মানুষের এমন একটা কিউরিসিটি বেড়ে গেছে। তো এক্ষেত্রে জানার প্রয়োজন আছে বই কি। আপনি যদি মনে করেন যে আমি মুসলমান, আমাকে মৃত্যুবরণ করতে হবে আর কিয়ামতের দিন আমার স্রষ্টার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই খাবার দাবারের ক্ষেত্রে অন্তত এতটুকু চিন্তা করবে যে আমাকে মানে আমার কোনটা খাওয়া উচিত আর কোনটা খাওয়া উচিত নয়। আর যদি জানা নাই থাকে তাহলে যেমনটি কালিম ভাই বললেন, ওলামায়ে আহলে সুন্নাতের শরণাপন্ন হন, তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন। রফিক ভাই, হুজুর আলাইহিস সালাম বলেছেন ইলমে দিন শিক্ষা অর্জন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। এখন এই হাদিসের যদি ব্যাখ্যা করতে যায় অনেক সময়ের প্রয়োজন আছে। খাতিবে বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন কি, যে তিনি বলছেন প্রত্যেকটা মানুষের উপরে তার অবস্থা অনুযায়ী ইলম অর্জন করা ফরজ। জি, যদি মনে করেন কোনো ব্যক্তি ব্যবসা করছে, তো ব্যবসা সম্পর্কে তাকে ইলম অর্জন করতে হবে অবশ্যই। কোনো ব্যক্তি চাকরি করছে, তাকে চাকরি সম্পর্কে ইলমে দিন শিক্ষা অর্জন করতে হবে। আর যদি না শিখে তাহলে অনেক বিপদে পড়তে হবে। পর্দা সম্পর্কিত, যদি মনে করেন নারী যুবক হয়ে যাচ্ছে, 9 বছর হয়ে গেছে, পর্দা সম্পর্কে তাকে শিখতে হবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যখন এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে প্রথমে প্রত্যেকটা মানুষের জন্য ইলমুল আকাইদ, রফিক ভাই, প্রত্যেকটা মানুষের জন্য ইলমুল আকাইদ শিখা ফরজ। তারপর নামাজের মাসলা শিখা ফরজ। তারপর কুরবানির মাসলা শিখতে হবে। তারপর রমজানের রোজা সম্পর্কে শিখতে হবে। তারপর জাকাত সম্পর্কে শিখতে হবে, হজ সম্পর্কে শিখতে হবে। মানে যদি হজ ফরজ হয়ে যায়, হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যদি জাকাত ফরজ হয়ে যায়, জাকাত সম্পর্কে শিখতে হবে। যদি বালেগ হয়ে গেছে তাহলে নামাজ সম্পর্কে শিখতে হবে। যদি মনে করেন বালেগ হয়ে গেছে, রমজানের রোজা সম্পর্কে শিখতে হবে। যদি মনে করেন কুরবানি তার উপরে ফরজ, তো কুরবানি সম্পর্কে শিখতে হবে। আর ব্যবসা বাণিজ্য করতেছে, মুদারিবাত মুশারিকাত এগুলো কি, এগুলো সম্পর্কে শিখতে হবে। তো ইলমুল আকায়েদ সম্পর্কে যদি একটু আলোচনা করি, ইলমুল আকায়েদের মধ্যে কোন কোন বিষয় আছে? জি, ইনশাল্লাহ শুনবো। একটু কল নিয়ে নিই, ইনশাল্লাহ আবার ফিরবো আপনার কাছ থেকে, বাকি অংশ শুনেই ইনশাল্লাহ আজকে এই প্রোগ্রাম শেষ করব। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল মুত্তারিব, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা। পারিবারিক ও সামাজিক ব্যাধি এই অনুষ্ঠানে আমি জানতে চাচ্ছিলাম ধর্মীয় শিক্ষার জন্য কি করণীয় রয়েছে, জানালে উপকৃত হব। মাশাআল্লাহ, ভেরি নাইস কোশ্চেন। ধর্মীয় শিক্ষার জন্য হোয়াট টু ডু লার্নিং রিলিজিয়াস
এডুকেশন, কি করতে হবে, কি করণীয় রয়েছে, কিভাবে আমরা এই জ্ঞান অর্জন করতে পারি, খুবই ইম্পর্টেন্ট এবং খুব চমৎকার একটি প্রশ্ন। আপনার উত্তর ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো আলোচনার মাধ্যমে। কিছু SMS এর দিকে যাব কালিম ভাই। কিছু SMS রয়েছে, আমাদেরকে SMS করেছেন 2500 থেকে SMS করেছেন, নাম লেখেননি, অবশ্যই নাম লেখাটা উচিত ছিল। কে করছেন, কোথা থেকে করছেন, করলে সেই হিসাবে আমাদেরকে SMS-গুলো পড়তে জানাতে সুবিধা হয়। জানিয়েছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম, নারায়ণগঞ্জ 2500 থেকে রফিক ভাই, আপনারা সবাই কেমন আছেন? আমি মাদানী চ্যানেল প্রতিদিন দেখি, পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠানটি খুব সুন্দর। আসলে মাদানী চ্যানেলের প্রত্যেকটা অনুষ্ঠানই সুন্দর। জীবন নেকিময় হওয়ার জন্য এই চ্যানেল দেখা দরকার, অবশ্যই দরকার। ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, যখনই মাদানী চ্যানেলের সামনে বসি একটি কথায় বারবার মনে হয় যদি আমাদের ঘরে ঘরে আরও আগে মাদানী চ্যানেল আসতো। হোয়াট এ নাইস মেসেজ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সবারই এমন একটা আক্ষেপ যে আরও আগে কেন মাদানী চ্যানেল পেলাম না। তো আপনি আরও লিখেছেন যে গুনাহ থেকে আমরা বেঁচে যেতাম। অবশ্যই দোয়া করি বিশ্বের প্রতিটি ঘর যেন মাদানী মহল গড়ে ওঠে, আমিন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। এরপর আরও একজন ইসলামী বোন উত্তর রায়পাড়া রাজশাহী থেকে লিখেছেন, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। একটি কথা না বললেই নয়, বাবা মা পারেন ছেলে মেয়েকে সঠিক পথে পরিচালনা করতে, তবে বড় বড় ফ্যামিলিতে, উঁচু উঁচু ফ্যামিলিতে পর্দা বলে কিছু নেই, কারণ গার্জিয়ানরাই ছোট পোশাক পরার অভ্যাস গড়ে তুলছে। এর জন্য দায় মানে গার্জিয়ানরাই, অভিভাবকরাই দায়ী। অবশ্যই আপনি যেটা বলেছেন, যেহেতু শিশুরা হচ্ছে, সন্তানরা হচ্ছে মা বাবার কাছে দর্পণ স্বরূপ। সন্তানরা মা বাবার মাঝে নিজেকে খুঁজে পায়, নিজেকে দেখতে পায়। তো মা বাবার যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটাই সন্তানের উপর প্রতিফলিত হয়। তো মা বাবাকে আমাদেরকে, অবশ্য সব মা বাবা না, সমাজে এমনও মা বাবা রয়েছেন কালিম ভাই যে আলহামদুলিল্লাহ চোখ শীতলকারী মা বাবা, ফজরের সময় সন্তানকে উঠিয়ে দিচ্ছেন, সাথে করে ছেলেকে মসজিদে নিয়ে যাচ্ছেন, জামাতের নামাজ ছোট ছোট ছেলেদেরকে ছোট থেকে অভ্যাস করাচ্ছেন। এটা অনেক বড় একটা পজিটিভ দিক এবং অনেক বড় একটা, আমি মনে করি যে ইটস এ গুড সাইন। এরপর আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আপনাদের থেকে অনেক কিছু জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি দিনের পথে এগিয়ে যাচ্ছি, এগোতে থাকেন, শুভকামনা রইল। পাশাপাশি আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। ফিরব মিরাজ ভাইয়ের কাছে। জি মিরাজ ভাই, আমরা যেহেতু আলোচনা করেছিলাম এর আগে পোশাক পরিচ্ছদ সম্পর্কে, আরও কিছু বিষয় রয়েছে যেগুলো কথোপকথনের ক্ষেত্রে আজকে কিন্তু এমন একটা অভ্যাস চলে এসেছে, এমন একটা যুগের মধ্যে আমরা, এমন একটা যুগের মাঝখান থেকে আমরা অতিবাহিত হচ্ছি, যে যুগের মধ্যে মানুষের মুখের মধ্যে কোনো লাগাম নেই। কোথায় বলতে হবে, কি বলতে হবে, কখন বলতে হবে, কার সামনে বলতে হবে, এই যে 3টা প্রশ্ন কিংবা 4টা প্রশ্ন যার মাঝে চলে আসবে দর্শক, সে কিন্তু সাকসেসফুল। কখন, কোথায়, কিভাবে এবং কার সামনে, আমি কোন কথা বলবো, কখন বলবো, কার সামনে বলবো এবং কিভাবে বলবো, এটা অনেক বড় একটা, মানে আমি মনে করি যে অনেক বড় একটা গুণ। তো কাজেই কথোপকথন সম্পর্কেও জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। এই কথা বলার মাঝে আমাদের অনেক সময় কুফর হয়ে যায়, কুফর করে ফেলি আমরা অহরহ, আমাদের চারপাশে দেখছি। তো সেক্ষেত্রে কথাটা কোন লেভেলে যাবে, এমনও কথা রয়েছে যে কথা আপনাকে শিরকের মধ্যে পৌঁছে দেবে, কুফর করিয়ে দেয়, শিরক করিয়ে দেয়, হারাম কথাবার্তা। তো সেই কথাবার্তা থেকে অমার্জিত কথাবার্তা, যে কথাবার্তা শুনলে মানে যারা রয়েছে তারা লজ্জিত হয়, অথচ যে বলছে সে কিন্তু লজ্জিত হচ্ছে না, সে লজ্জা পাচ্ছে না, যারা শুনছে, লিসেনার যারা, তারা লজ্জিত হচ্ছে। এরপর রয়েছে লেনদেন সম্পর্কিত জ্ঞান, এরপর রয়েছে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত লেনদেন, যে আপনি কি করে আপনার ব্যবসাটাকে হালাল পন্থায় আপনি পরিচালিত করবেন, কেননা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো যেহেতু ব্যবসাকে হালাল করেছেন, এই হালাল ব্যবসাকে আমি হালালভাবে কিভাবে পরিচালিত করব। ব্যবসা হালাল করতে গিয়ে অনেক সময় হারাম উপার্জন করছে মানুষ, সে সম্পর্কে তার জ্ঞান নেই, হি ডাজন্ট নো।
তো এই যে বিষয়গুলো রয়েছে, এরপর রয়েছে পেশা সম্পর্কিত জ্ঞান। আপনি কোন পেশা আপনি চুজ করবেন? আপনি ডক্টর হবেন, সেক্ষেত্রে শরিয়তের কি দিক নির্দেশনা রয়েছে? কোনো মুফতিয়ানে কেরামের কাছে, কোনো মুফতির কাছ থেকে আপনি দিক নির্দেশনা নিয়েছেন? নিতে হবে। যদি না নেন তাহলে আপনি গুনার মধ্যে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনি প্রফেসর হবেন, আপনি লেকচারার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি যে পেশায় আপনি যান না কেন, শরিয়তের ফয়সালা নিয়েছেন, শরিয়তের সিদ্ধান্ত নিয়েছেন। শরিয়ত কি বলে? আপনাকে সেই পেশা গ্রহণ করতে আপনাকে নিষেধ করা হচ্ছে না, কিন্তু সেই পেশার মধ্যে কি কি গুনাহ সংগঠিত হওয়ার ফাঁক ফোকর রয়েছে, সেই ফাঁক ফোকরগুলো আপনাকে চিনতে সাহায্য করবে মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম। তাদের দ্বারস্থ হতে হবে, তাদের শরণাপন্ন হতে হবে, তবে আপনি সেই প্রফেশনের মধ্যে আপনি গুনাহ থেকে বেঁচে আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন। এরপর আপনার রয়েছে এক কথায় আমরা যদি বলতে চাই মিরাজ ভাই, অজু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, যেটা বললেন কালিম ভাই, প্রভৃতি বিষয়ে আমল কিংবা কর্ম সংক্রান্ত জ্ঞান অর্জন করা খুবই জরুরি। কি বলেন মিরাজ ভাই? জি, অবশ্যই এমনটা তো দরকারি, কারণ যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় জ্ঞান অর্জন করবে একজন মুসলমান হিসেবে তার যে করণীয় সেটা কখনোই সেটা সুচারুরূপে করতে পারবে না। তো আমরা যদি দেখি যে আমাদের অন্যতম একটি পবিত্রতম কাজ যেটা হলো আমাদের সমাজে বিবাহ, যেটা আল্লাহ তাআলার থেকে একটা নিয়ামত, মহান নিয়ামত, কিন্তু এই বিবাহের মতো পবিত্র কাজ যেটা আধুনিকতা ও আনন্দের নামে যে পরিমাণ অপসংস্কৃতি ও কুসংস্কারের চর্চা এটার মধ্যে করা হচ্ছে, তাতে অনেক সময় মনে হয় যে আমরা কি কোনো মুসলমানের বিবাহ অনুষ্ঠানে আছি না অন্য কোনো বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে আছি। এটাও অনেক সময় ভাবারও সময় নেই, ভাবারও সময় নেই যে আমরা কোন জায়গায় আছি। মানে এতটা পরিমাণের কুসংস্কার বা অপসংস্কৃতির চর্চা অধপতনে যাচ্ছে, অধপতনের মধ্যে আমরা চলে যাচ্ছি, যেটা এটাই সন্দেহ হয় যে আমরা মুসলমানের কোনো অনুষ্ঠানের মধ্যে আছি কিনা। তো এটার মধ্যে কি না ঘটছে, অশ্লীলতা বলেন, গান বাজনা থেকে শুরু করে মদ্যপ অবস্থা, মানে কি না এটার মধ্যে হচ্ছে। যদি আমরা স্বাভাবিক যেটা শুরু হয় আমাদের বিশেষ করে বাংলাদেশে, যেটার থেকে শুরু হয়, যেমন দেখতে গিয়ে আংটি পরানো হয়, এঙ্গেজমেন্ট যেটাকে বলা হয়, তো এখান থেকেই কিন্তু শুরু। কারা যাচ্ছি আমরা? মেয়ে দেখতে যাচ্ছি, এখানে শরীয়ত আমাকে কি অধিকার দিয়েছে, কে কে দেখতে পারবে, আর আমরা কাদেরকে নিয়ে দেখতে যাচ্ছি? বুঝলাম দেখা হয়ে গেল, দেখা শেষ হয়ে যাচ্ছে, দেখাতেও যাচ্ছে। হ্যাঁ, এঙ্গেজমেন্টের নামে যা হচ্ছে, আপনি আংটি পরাচ্ছেন, কার হাত দ্বারা আংটি পরাচ্ছেন? তো হয়তো দেখা যাচ্ছে পছন্দ হয়েছে তো ছেলে মেয়েকে আংটি পরিয়ে দিচ্ছে, আবার মেয়ে ছেলেকে আংটি পরিয়ে দিচ্ছে। তো ওই সময় কিন্তু বিবাহ হয়নি। তো সেই ক্ষেত্রে ওই সময় কি জায়েজ রয়েছে না নাজায়েজ রয়েছে, মেয়ে ছেলেকে আংটি পরাতে পারবে কিনা, হাত ধরতে পারবে কিনা, এই জ্ঞানটুকু আমাদের মধ্যে। তো এটা যে নিঃসন্দেহে হারাম রয়েছে, কারণ ওই সময় কিন্তু তাদের বিবাহ হয়নি। তো ছেলে মেয়ের হাত ধরে আংটি পরানো যে নাজায়েজ রয়েছে, আজকে মুসলমান এতটুকু পরিমাণও জানে না। এরপরে বিবাহ শুরু হয়ে গেল, সেটার মধ্যে কি হয়? অশ্লীলতা এত পরিমাণ হয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে অশ্লীলতার ব্যাপারে কঠিন শাস্তির কথা ঘোষণা করে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মান্তিক শাস্তি, এবং আল্লাহ জানেন যা তোমরা জানো না। তো আল্লাহ বলে দিচ্ছেন যে কেমন শাস্তি হবে সেটা আল্লাহ ভালো জানেন, তোমাদের সেটা আকল নেই। তো আজকে মুসলমানের বিবাহের মধ্যে যে পরিমাণ অশ্লীলতা হয়, সেখানের মধ্যে বেহায়াপনা, বেপর্দা যেটা হয়, গায়ে হলুদের নামে যা হয়, যেটা ধারণার বাইরে। তো এটা কেন হচ্ছে? আজকে মুসলমান এটাকে স্বাভাবিক হিসাবে নিচ্ছে, ইলমে দ্বীনের অভাবের কারণে, ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে এটা এমন বিষয়গুলো স্বাভাবিক হিসাবে নিচ্ছে। আবার যদি কখনো প্রশ্ন করা হয়, যেমনটা ইসলামী জিন্দিগির মধ্যে হযরত সাইয়্যিদুনা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখেন, যেটা মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব। তো এটার মধ্যে লিখেন যে অনেকে এমনও বলার চেষ্টা করে
যে আমাদের ছোট ছেলে মেয়েরা এরা করে ফেলেছে। মুরব্বীদের যখন প্রশ্ন করা হয় যে তোমার বাড়িতে তোমার ঘরের মধ্যে কেন এরকম এত অশ্লীলতা বা গান বাজনার মাধ্যমে এবং পবিত্র একটা অনুষ্ঠান তোমরা করলে, তখন সে বলে এটা আমাদের যুবক বয়সের ছেলেরা করেছে, আমি কি করব। তো দেখা যাচ্ছে উনি ওটার মধ্যে অংশগ্রহণ করতেছেন। তো মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এটা একটা অজুহাত মাত্র। তো এই অজুহাত নিঃসন্দেহে এটা হারাম কাজের জন্য এই অজুহাত কোনো কাজে আসবে না। তো এটা ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে। আরও একটা বিষয় যেটা দেখা যায় বিবাহের মধ্যে, যে ছেলেকে স্বর্ণের কোনো গহনা পরিয়ে দেওয়া হচ্ছে, হয়তো চেন বা আংটি পরানো হচ্ছে, আবার সে আবার ওই ছেলে হয়তোবা জানে হয়তোবা জানে না, কিন্তু এমনও দেখা যায়, বলতে শোনা যায় শ্বশুর বাড়ি থেকে দিয়েছে তো কিছুদিন হয়তো পড়তে হবে, আর কিছুদিন পড়তে গিয়ে সে সারা জীবনই পরে। আর সেটা নিঃসন্দেহে ছেলের জন্য স্বর্ণের গহনা পরা হারাম রয়েছে। যেমন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমার উম্মতের নারীদের জন্য রেশম এবং স্বর্ণকে হালাল করেছেন এবং পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ, তো আল্লাহর রাসূল বলেছেন যে পুরুষদের জন্য স্বর্ণ হারাম। তো ওই বিষয়টাই আমরা অজুহাত দিয়ে, হয়তোবা জানা থাকুক না জানা থাকুক, আজকে অহরহ মুসলমান পুরুষের মধ্যে দেখা যায় যে স্বর্ণের চেন দিয়ে খোলা রাস্তার মধ্যে হাঁটতেছে। তো কতটা ধর্মীয় জ্ঞানের অভাব থাকলে এটা একজন মুসলমান করতে পারে। পুরুষ আবার বিয়েতে দেখা যায় মেহেদি লাগাচ্ছে। তো এই ধরনের যে এটা কুসংস্কার হতে পারে অথবা অপসংস্কৃতি যা আমরা বিধর্মীদের থেকে নিয়েছি। তো এই সকল কাজ দিয়ে আমরা আমাদের পবিত্রতম অনুষ্ঠান বিবাহ সাজাচ্ছি, যেটার মাধ্যমে একটা আপনার পরবর্তী জেনারেশনের রাস্তা খুলে যায়। তো আমার পরবর্তী জেনারেশন কি আসবে সেটা শুরুতেই যদি আমি এমনটা করে দেই, গুনাহ দিয়ে শুরু হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে মোবারকা যা আমাদেরকে যদি স্মরণ রাখি, তাহলে আমাদের অনেকটা উপকার হবে এবং ভয় আমাদের হৃদয়ে হয়তো পয়দা হতে পারে। সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুইটি আওয়াজ দুনিয়ার মধ্যে, দুনিয়া ও আখিরাতে লানত ও অভিশাপের। সেটা হলো নিয়ামতের সময় গান বাদ্য বাজনা, নিয়ামতের সময় গান বাদ্য বাজানো আর এই আওয়াজ। আর দ্বিতীয় নাম্বার হলো মুসিবতের সময় চিৎকার করা। তো আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দুনিয়া ও আখিরাতে লানত, শুধু দুনিয়ার মধ্যে লানত, অভিসম্পাত করা হচ্ছে। জি, দুনিয়া ও আখিরাতে যাকে অভিশাপ। তো সেটা কি, যে নিয়ামতের সময়, নিঃসন্দেহে বিবাহ অনুষ্ঠান একটা নিয়ামত, আর এই সময় যদি আমরা গান বাদ্যের আওয়াজ শোনা যায়, ওটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতের লানত বলেছেন। অনেক সময় ধর্মীয় ব্যক্তির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। জি, দাওয়াত দিয়েছে, না গেলে সমস্যা হবে, দাওয়াত না দিলে আবার নারাজ যে হুজুরকে দাওয়াত দিলাম, হুজুর জান নাই, এত প্রিয় লোক। কিন্তু দাওয়াতের মধ্যে এমন অবস্থা করেছে যে পুরো একদম বেপর্দা নারীরা আছে, দাঁড়িয়ে আছে, আবার গান বাজছে। তো একজন আলেম দিন যাবে কিভাবে, কি করে যাবে? আবার যখন সমাজে বিশৃঙ্খলা দেখা যায়, বরযাত্রী আসছে আর ফিতা লাগিয়ে কেচি নিয়ে দাঁড়ায় আছে 50-60টা মহিলা, বেপর্দা মহিলা, মানুষ সেখানে কিভাবে অংশগ্রহণ করবে বিয়েতে? যেটা প্রায়ই আমাদের এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়। তো বিয়ের মধ্যে আরও যেটা মানে শরীয়ত বিরোধী বলেন বা ধর্মীয় জ্ঞানের অভাব থাকার কারণে হয়, সেটা মোহর নির্ধারণ করা। এত পরিমাণ মোহর মেয়ে পক্ষ থেকে চাওয়া হয় বা লেখানো হয়, এটা মনে হচ্ছে যে এটা এমন একটা বিষয় যে এটাই বুঝি আমাদের সিকিউরিটি, মানে মেয়ে পক্ষ থেকে মনে হয় যে এটা সিকিউরিটি, যদি ভেঙে যায় কখনো তাহলে হয়তো এটা কাজে লাগবে। এই গতকালকেই শুনলাম যে একজন ইসলামী ভাই, জি, শুধু দেনমোহর অতিরিক্ত টাকা ধরার কারণে তার বিয়েটাই ভেঙে গেছে। আল্লাহ, মানে এটা সে সিকিউরিটি মানি চাচ্ছে। তাহলে তো উনি কি এটা চিন্তা করতেছেন? 15 লাখ টাকা ধরা হয়েছে দেনমোহর, সিকিউরিটি মানি। এখন এই সিকিউরিটি মানি 15 লাখ টাকা দিয়ে এটা কি কোনো অভিভাবক করতে পারবে যে মেয়ে ডিভোর্স হবে না, কিংবা সেই যে দম্পতি যুগল রয়েছে তারা বিচ্ছেদ ঘটবে না তাদের মাঝে? এটা কি এটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে? কিতাবের মধ্যে রয়েছে যে যদি কেউ দেনমোহর দেওয়ার সময় এই নিয়ত করে, মানে নিয়ত করার সময় যে আমি দিব না, তাহলে সেটা হারাম হয়ে যায়।
তাহলে যদি কোনো পুরুষ এটা চাপের কারণে লিখে দিল, কিন্তু সে অন্তরে নিয়াত করলো যে আমি দিব না, তাহলে ওই সম্পর্কটাই তো হারাম হয়ে গেল। আল্লাহ, তো এটা চ্যানেলের মেয়ের- দর্শক বৃন্দ, খুব স্পর্শকাতর একটি বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মিরাজ ভাই যে কথাটা বলছেন, কথাটা আপনি আরেকবার যদি রিপিট করেন জি, জি। দর্শকদের উদ্দেশ্যে বুঝতে সুবিধা সেটা হলো যে মেয়ে পক্ষ এত পরিমাণ দেনমোহর তার কাছে ইম্পোজ চাইলো, করলো, চাপিয়ে হ্যাঁ, দিল। চাপিয়ে দিল। এখন ওই বেচারার কিছু করার নাই, বিবাহ ভেঙে যাবে এই ভয়ের এটা জন্য করতে হয়তো কিছু মান বললো সম্মানেরও না। একটা ভয় থাকে। হ্যাঁ, কারণ মানুষ এখন জানে দেনমোহর নগদ দিতে হয় না, এটা এমন একটা ট্রেডিশন হয়ে গেছে আমাদের মধ্যে যে এটা দিতে হয় না, এটা হয়তো বা কোনো একদিন শোধ করব। তো সবাই জানে দিবে না, মেয়ে পক্ষ জানে এটা পরবর্তীতে শোধ করবে। কিন্তু যদি কেউ এটা মনে করে অন্তরে যে আমি এটা কখনোই দেব না, কোনো পুরুষ যদি এটা মনে করে বিবাহ করে, ওই বিবাহই হয় নাই, তো সে এটা হারাম সম্পর্কতে লিপ্ত হলো। তো এটা কত বড় মারাত্মক বিষয় যে আমরা চাপিয়ে দিচ্ছি, শুধু চাপিয়ে দিচ্ছি, এবং মেয়ে পক্ষ থেকে এটা সিকিউরিটি বলা হচ্ছে। তো তাহলে কি সে শুরুতেই এই নিয়াত করতেছে যে যদি ভেঙে যায়? যদি ভেঙে যায়। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের টপিকটা ছিল খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে বিষয় সম্পর্কে না জানলে হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দুনিয়া ও আখিরাতে, ভয়াবহ পরিণাম ভোগ করার আশঙ্কা রয়েছে। তো যে বিষয়টি বলছিলাম যে আপনার হাদিসে মোবারকা কালিম ভাই, যে তোমরা বিবাহের মাধ্যমে জীবিকা অন্বেষণ করো, বিবাহের মাধ্যমে জীবিকা অন্বেষণ করো। জামে সাগীর কিতাবের মধ্যে এই হাদিসে পাকটি এসেছে। হজরত আল্লামা আব্দুর রউফ মানাভি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে যখন বিবাহের নিয়ত সঠিক হয় তখন সেই বিবাহ বরকতময় ও রিজিকে প্রশস্ততার মাধ্যম হয়ে যায়, নিয়ত যদি সঠিক থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়ে করো, তোমরা মানে গানি হয়ে যাবে, ধনী হয়ে যাবে, ধনী হয়ে যাবে, সচ্ছলতা চলে আসবে। সচ্ছলতা চলে আসবে, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে হয় আর কি। জি, তো ধর্মীয় জ্ঞানের অভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে মানুষকে, আর তাছাড়া গুনহের মধ্যে লিপ্ত হয়ে যায়। সব অ্যাট ফার্স্ট হচ্ছে যে গুনহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই যে বিয়ের পূর্বে মানুষ যে বিয়ে করে, কিন্তু বিয়ের আগে তার বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, জি, দেনমোহর সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, তারপর রাজাআত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, তালাক সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। দেখুন রাজাআত যে একটা বিষয়, রাজাআত ছোট ছোট আচ্ছা, বাচ্চাকে, নতুন বাচ্চা হয়েছে, বাচ্চাকে কতদিন পর্যন্ত দুধ পান করানো যাবে? আমাদের সমাজে প্রচলিত আছে যে ছেলের জন্য 2.5 বছর, ছেলের জন্য 2.5 বছর আর মেয়ের জন্য 2 বছর। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাউলাইনি কামিলাইন, যে ছেলে মেয়ে উভয়ের জন্য 2 বছর। আর 2 বছরের অধিক যদি কোনো বাচ্চা, কোনো ছেলে বা কোনো মেয়েকে দুধ পান করানো হয়, তো বাচ্চা, ছোট শিশু, ছেলে বা মেয়ে, সে হারাম ভক্ষণ করছে। এর দায়ভার কার উপর যাচ্ছে? মা বাবার উপর। বাবা মা যদি জানতো যে 2 বছর পর্যন্ত শুধু দুধ পান করানো যাবে, তাহলে সে এটার উপর আমল করতো। তো ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে বাচ্চার মুখে কি যাচ্ছে? হারাম যাচ্ছে। অনেক সময় দেখা যায় বাচ্চা কান্না করছে, মায়া মোহাব্বতে কি করলো, 3 বছর 4 বছর পর্যন্ত নাউজুবিল্লাহ দুধ পান করিয়ে দেয়। কিন্তু যদি আগে ভাগে সে জানতো যে 2 বছর পর্যন্ত খাওয়ানো যাবে, তাহলে মা কি করতো বা বাবা কি করতো, 1.5 বছর থেকে সে কী করতো, প্র্যাকটিসিংয়ের মধ্যে রাখতো বাচ্চাকে দুধ ছাড়ানোর। তো এটাও আমাদের সমাজের মধ্যে একটা কি ছড়িয়ে আছে। দেখা যায় আমাদের, বিশেষ করে আমাদের ঘরের মহিলারা এরকম ধরনের উত্তর দিয়ে দেয় যে ছেলের জন্য 2.5 বছর আর মেয়ের জন্য 2 বছর। কিন্তু শরীয়তের পক্ষ থেকে আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে কত, 2 বছর পর্যন্ত। আবার তালাকের যে বিষয়টা, অনেক মানুষ বিয়ে করে কিন্তু তালাকে রাজিই কি, তালাকে মুগাল্লাজা কি, হ্যাঁ, তালাকে হাসান কি, তালাকে বিদাত কি, এগুলো সম্পর্কে না জানানোর কারণে সমস্যার সম্মুখীন হয়ে যায়। কিছু SMS রয়েছে, আবার আপনার কাছে আমি আসব, যেহেতু বিষয় এখনো একটা যে সম্পূর্ণতা রয়েছে, পরিপূর্ণতা আমরা পৌঁছতে পারিনি। ইনশাল্লাহ কিছু কথা আরও রয়েছে আলোচনা, কিছু SMS আমরা সামিল করে নিই। লিখেছেন আসগর আলী রিকন পটিয়া থেকে। এরপর রয়েছেন মোহাম্মদ নাইম ইসলাম, লিখেছেন মাশা আল্লাহ।
এরপর মোহাম্মদ আরিফ রাজা সৈয়দপুর থেকে লিখেছেন, কলিম ভাইকে মোবারকবাদ, আমি চিনি মসজিদ থেকে। আরিফ ভাই, তো আমাদেরও তো কিছুটা কষ্ট লাগে, শুধু কলিম ভাইকে মোবারকবাদ কেন, আমরাও তো মোবারকবাদ পাওয়ার আমাদেরও তো হক আছে, অধিকার আছে। দূরে থেকে আসতে তো কষ্ট করে। মাশাআল্লাহ। আরিফ ভাই মাশাআল্লাহ আমাদের ঐতিহাসিক চিনি মসজিদ আছে, জি, সেখানকার উনি মুয়াজ্জিন সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালোবাসে আপনাকে। এরপর আরেকজন প্রশ্ন করেছেন একজন, তিনি লিখেছেন যে মোহাম্মদ আকিব আলী লিখেছেন যে লাল ও হলুদ পাঞ্জাবি পরে ইবাদত হবে কি? অনেকে বলে যে কালার কাপড় পরে নামাজ নাকি হয় না। তো এই বিষয়ে উনি জানতে চেয়েছেন। ইনশাল্লাহ সঙ্গেই থাকুন, সময় সাপেক্ষে আমরা জবাব দেব। এরপর রয়েছেন NM আলম রয়েছেন খাগড়াছড়ি থেকে, মাশাআল্লাহ। এরপর মোহাম্মদ ইয়াসিন উল্লাহ লিখেছেন মাশাআল্লাহ। লিখেছেন ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন, সালাম, ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা নরসিংদী থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথম দেখছি, আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনি দেখতে থাকুন মাদানী চ্যানেল এবং পরিবারের সবাইকে দেখার আমন্ত্রণ জানান। আর এই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ এমন একটা চ্যানেল যে আপনার পরিবারের মধ্যে শান্তির সুবাতাস বইয়ে দেবে। অনেক সময় আমি বলি যে পরিবারে যদি অশান্তি হয়, পরিবারে কোলাহল হয়, পরিবারে আপনার কলহ সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে, সন্তানের মাঝে, আপনার কথা আপনার স্ত্রী শুনছে না, কিংবা স্বামী স্ত্রীর কথা শুনছে না, আমি তো বলবো যে জাস্ট মাদানী চ্যানেলকে টিউন করে দিন, আপনি চালু করে দিন। কেউ কাউকে শোনানোর দরকার নেই, মাদানী চ্যানেল শোনাবে, আপনার ঘরে শান্তির সুবাতাস বয়ে যাবে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামীর যে ফাউন্ডার রয়েছেন, যে ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী, প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হায়াতের মধ্যে, তার ইলিমের মধ্যে, তার আওলাদের মধ্যে, তার পরিবারের মাঝে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করুন, যে তিনি এত সুন্দর এক পরিবেশ দাওয়াত ইসলামী আমাদেরকে দান করেছেন। আর দাওয়াত ইসলামীর মধ্যে, দাওয়াত ইসলামীর অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট মাদানী চ্যানেল আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। এই চ্যানেলের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে আমরা শেষ করতে পারবো না। এরপর সোহাগ হোসেইন রয়েছেন, জানিয়েছেন সালাম রহমতুল্লাহি বারাকাতু। মাশাআল্লাহ, মারহাবা। যত দেখি ততই ভালো লাগে, কেন ভালো লাগবে না? মাদানী চ্যানেল ভালো লাগারই একটা চ্যানেল। এরপর রয়েছেন আমাদের মোহাম্মদ ইয়াসিন উল্লাহ চট্টগ্রাম থেকে, মাশাআল্লাহ। এরপর মোহাম্মদ মকসেদুল হক জানিয়েছেন, সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। রফিক ভাই, কলিম মাদানী ভাই, আপনারা ভালো থাকেন এই দোয়া করি, অবশ্যই দোয়া করবেন। আজকের অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে, আর বিষয়ও, প্রত্যেকটা বিষয় লিখেছেন যে খুবই দরকারি, মাদানী চ্যানেল লিখেছেন। যাই হোক, আপনার কমেন্ট মাশাআল্লাহ খুব ভালো লাগলো। আপনার কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ। সময় খুবই কম, কলিম ভাই আপনার কাছে বাকি আলোচনাটুকু আমি শুনতে চাচ্ছি। জি। তো অনেক সময় যারা বিয়ে করছে, জি, তালাকের মাসআলাটা শেখাটা খুব জরুরি। খুব সুন্দর। তালাকে রাজিই কি, তালাকে মুগাল্লাজা কি, ঠিক আছে, তালাকে বাইন কি, কিন্তু ওগুলো না জানার কারণে বাস বিয়ে করেছে, বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই। যখনই স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়, একদম একেবারে 3 তালাক না, পুরো মনে হয় 100 তালাক দিয়ে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিকা। এরকম শুনতে মানুষের কাছে শোনা যায়। তো 3 তালাক একসাথে দেয়া, এটা কি বিদআত? এটা গুনাহের কাজ, একদম হারাম। যখন মানুষ তার স্ত্রীকে 1 তালাক দেয়, তখন সে যখন মুফতি সাহেবের কাছে যায়, তো মুফতি সাহেব একটা রাস্তা বের করে দেয়, এটা তালাকে রাজি হয়েছে বা কোনো একটা সিস্টেমে তাকে বাঁচানোর একটা পন্থা হয়। কিন্তু সে যখন একেবারেই পুরোটাই দিয়ে দেয়, যা ছিল সব দিয়ে দিল, এবারে সে কান্নাকাটি শুরু করে দেয়, পা হাত ধরা শুরু করে দেয় হুজুরদের কাছে। এখন সে এমন ব্যক্তির কাছে যায়, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। তার তো উচিত ছিল সুন্নি সহিহুল আকীদা মুফতি সাহেবের কাছে যাওয়া, আহলে সুন্নাত ওয়াল কিন্তু জামাত। সে যায় মসজিদের ইমামের কাছে যায়। কার কাছে যায়? মসজিদের মুয়াজ্জিনের কাছে যায়, তাদের কাছে গিয়ে মাসলা শিখার জন্য যায়, ফতোয়া জানার জন্য যায়, সাধারণ ব্যক্তিদের কাছে যায়, এলাকার কমিশনারদের কাছে যায়। এখন যার জ্ঞানের স্বল্পতা রয়েছে সে তো বলবে যে ভাঙেনি, হ্যাঁ তোমরা সাথে থাকো,
লাস্টে কি হয়ে যায়, এখন হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যায়। সম্পর্কে এটাও কেন হচ্ছে? ধর্মীয় জ্ঞানের অভাবে। ধর্মীয় জ্ঞান খুব চমৎকার বলেছেন, সময় একেবারেই কম। মিরাজ ভাইয়ের কাছে 1 মিনিটের জন্য। জি, আমি যেটা বলছিলাম যে একটু অপূর্ণতা থেকে যাবে, যেহেতু মেয়ের পক্ষের কথাই বেশি বলছিলাম, মোহর নির্ধারণ করা হয় বেশি, তো এটার অন্যতম একটি কারণ তার, সেটা হলো যৌতুক। তো যৌতুকের কারণে সে তো যেহেতু দিচ্ছে ছেলেকে, যৌতুক দিতেই হবে, তো এই কারণে সে সিকিউরিটি স্বরূপ হয়তো বেশি মোহর নির্ধারণ করে। এভাবে বাড়তে বাড়তে আজকে এটা রসম হয়ে গেছে আমাদের সমাজে, একবারে ফিক্সড হয়ে গেছে যে এরকম মোহর নির্ধারণ করতে হবে। দ্বিতীয় আর একটা কথা যেটা বলতে চাচ্ছি, যেটা বরযাত্রী, তো এত পরিমাণ চাপিয়ে দেওয়া হয় মেয়ের বাবার উপরে বা তার পরিবারের উপরে, যে তার জন্য কষ্টকর তো এর থেকেও আরও বেশি কিছু হয়ে যায়। তো আমির আল সুন্নাতের রিসালা সুন্নাতি বিবাহের মধ্যে তিনি লেখেন যে যদি কোনো বাবা মেয়ের বাবা বরযাত্রী খাওয়ানোতে সামান্যতম কষ্ট পেয়ে থাকে, আর ওইটা তাদের জন্য খাওয়া হারাম হয়ে যায়। তো এই যে কথাটা লিখলেন উনি, যে বরযাত্রী কোন মেয়ের বাবা আছে যে এত খরচ করার পরও সামান্যতম কষ্ট পায়নি, সারা জীবনের উপার্জন ব্যয় করে দেয় মেয়ের বিবাহের জন্য। দর্শক, সময় একেবারে, মিরাজ ভাই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, সময়ের স্বল্পতা, কিন্তু অনেক বিষয় রয়ে গেছে আলোচনা, কিন্তু আলোচনা করা সম্ভব হচ্ছে না। সকলের সুস্বাস্থ্য কামনা করব। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। ইনশাআল্লাহ এমনই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে